আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে টোটাল স্টেশনে ডাটা কালেক্ট করতে হয়। তো এটা হচ্ছে আমাদের সোকিয়া 105 আমাদের এই টোটাল স্টেশন। এই টোটাল স্টেশনে এরকম যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের এই নবটা হচ্ছে এই ভার্টিক্যাল যে আমার ইয়েটা আছে, আইপিসটা আছে, এটাকে লক করার জন্য। এটা দিয়ে আমি লক করতে পারি, লক খুলতে পারি, আর এটা দিলে আর লক, এটা নড়তে চাবে না। সো এটা আর আমার এই নেক হরাইজন্টালি মুভ করার জন্য এই ডানে বামে লক করে দিলে আর মুভ করতে চাবে না। ঠিক আছে, এটা তো মেশিন কথা। প্রথম হচ্ছে যে আমাদের এই মেশিনটাকে একটা ট্রাইপডের উপরে সেট করতে হবে। সো আমি আপাতত এটা ইয়ের উপরে একটা টেবিলের উপরে রেখে কাজ করতেছি। তো আমরা ফিল্ডে ট্রাইপডে সেট করে এটা কাজ করব। তো একটা মেশিনকে প্রথমে আমি রিডিং নেয়ার জন্য যদি আমি সেট করতে চাই, এটাকে রাখলেই রিডিং নিতে পারবে না। এটাকে প্রথমে রিডিং নেওয়ার মতো একটা স্ট্যাটাসে নিতে হবে। প্রথম কাজ হচ্ছে এই মেশিনটাকে আমার এটাকে লেভেলে করতে হবে। তো লেভেল করার জন্য আমি যদি এসকেপ চাপি, ঠিক আছে, তো আমার এখানে এসকেপে আমাদের দুইটা স্ক্রিন আছে। একটা এটা আমাদের স্ট্যাটাস স্ক্রিন, আর এটা স্ট্যাটাসের আন্ডারে অবজারভেশন, OBS অবজারভেশন স্ক্রিনটা। তো অবজারভেশন প্রথমে আমাদের ইয়েটা ঠিক করতে হবে। আমাদের এখানে টিল্ট মানে লেভেল করতে হবে আগে মেশিনটাকে। তো লেভেল করার জন্য আমাদের এই অবজারভেশন মোডের এখানে পেজ 3, এটা যদি ফাংশনে চাপি এফ, এই ফাংশনে এখানে 3টা পেজ আছে অবজারভেশনের আন্ডারে। অর্থাৎ অবজারভেশনের আন্ডারে পেজ 1, এটা হচ্ছে P1, এই যে এখানে দেখি, এটা দিলে এই যে P2 এর আন্ডারে কি আছে, টিল্ট আছে। আবার যদি যাই P3, আবার এফ ফাংশন চাপলে P1, তাহলে P2তে আমি আসলাম টিল্ট। প্রথমে গিয়ে আমার টিল্ট, প্রথমে এই টিলটা আমার কী করে নিতে হবে, ঠিক করে নিতে হবে। অর্থাৎ টিলটা আমি এরকম এই যে আমার যে ফুট স্ক্রুগুলো আছে এখানে, এই ফুট স্ক্রুগুলোকে দিয়ে আমার কী করতে হবে, টিলটাকে এই যে এখানে ফুট স্ক্রু আছে, এরকম 3টা ফুট স্ক্রু আছে, এটা একটা, এটা একটা। তো 3টা ফুট স্ক্রু দিয়ে আমার প্রথমে কী করে নিতে হবে, এটার লেভেলটা ঠিক করে নিতে হবে। সো ফর এক্সাম্পল আমি এটাকে 0-র কাছাকাছি মোটামুটি হয়েছে। তো আমি চাইলে এটা দিয়ে আর একটু কমায় নিলাম, এটা 0-0 করতে হবে বেসিক্যালি। সো এটা করার পরে ওকে দিয়ে আমার কোথায় যেতে হবে, আমি ডেটা কালেক্ট করার জন্য আমার কোঅর্ডিনেটে আমি যেতে পারি। কীভাবে ডেটাটা কালেক্ট করবো বা কী ফর্মেটে আমার ডেটাটা কালেক্ট হবে। তাহলে এটার জন্য আমি অবজারভেশন মোডে যাই। অবজারভেশন মোডে আমার পেজে যাই, যে আমি পেজ 1-এ এরকম কোঅর্ডিনেট ডাটা কালেক্ট করতে যাচ্ছি, তাহলে F4। তো কোঅর্ডিনেটের মধ্যে গেলে আমি এখানে কী কী অপশন আছে, OCC ওরিয়েন্টেশন, তারপর অবজারভেশন, EDM। তাহলে আমি প্রথমে OCC ওরিয়েন্টেশন দিতে হবে। OCC ওরিয়েন্টেশন এটা N0 E0 Z0, এটা N0, এটা এই মেশিনটা যে জায়গায় বসানো আছে সেই জায়গায় গ্রাউন্ডের আমি কি দিচ্ছি, এরকম নর্থিং ইস্টিং। তো এটাকে আমি চাইলে কি দিতে পারি, 0 দিতে পারি বা 100 দিতে পারি, হোয়াট এভার দ্য ভ্যালু উই লাইক। এটা আমাদের অরিজিন, এটা দিলাম। আর Z আমার এলিভেশনও 0 দিলাম। তারপর PT, এটা PS, আমি PTর নাম দিলাম। আর HI কি আমার হাইট অফ ইনস্ট্রুমেন্ট, যে আমি গ্রাউন্ড থেকে এই টোটাল স্টেশনটা, অর্থাৎ আমার মাটি থেকে এই টোটাল স্টেশনটা কতটুকু করে আছে, এটা আমার কি করতে হবে, মাপতে হবে। মেপে এই জায়গায় এন্ট্রিটা দিতে হবে। অর্থাৎ সেটা কোন পর্যন্ত মাপবো, আমি এই যে টোটাল স্টেশনের, অর্থাৎ গ্রাউন্ড থেকে আমি টোটাল স্টেশনের এই লেভেল পর্যন্ত, এই যে এখানে একটা দাগ আছে, এখান থেকে আমার মাটির নিচ পর্যন্ত কতটুক, মাটি পর্যন্ত কতটুক হাইট, এটা আমার কোথায় দিতে হবে, এই জায়গায় হাইট অফ ইনস্ট্রুমেন্টে HI আমার এটা ইনপুট করতে হবে। তাহলে HI আমি এই ভ্যালুটা ইনপুট করতে হবে। তাহলে আমার এখানে কয়টা, 1টা 2টা 3টা ইনপুট দিতে হলো, এই HI দিতে হলো, ঠিক আছে। তারপরে যদি আমি নেক্সট পেজে যাই, এগুলো CD এবং অপারেটর কে কাজটা করতেছে, এই ভ্যালুগুলো আমার প্রথমে কি করতে হবে, দিয়ে নিতে হবে। তাহলে আমি একটু দেখি, তাহলে কি করলাম প্রথমে, তাহলে এখানে 4টা, 1টা 2টা 3টা এরকম 4টা, ঠিক আছে। এই ভ্যালুগুলো আমাদের ইনপুট দিতে হবে। এরপরে আমাদের কি করতে হবে, যে এখানে 4টা এন্ট্রি দেওয়ার পরে, অর্থাৎ N0 E0 নর্থিং ইস্টিং জেনিথ, তারপর হাইট অফ ইনস্ট্রুমেন্ট দেওয়ার পরে আমাদের কি করতে হবে, এই BS ব্যাক সাইড এজ মানে আমাদের অ্যাঙ্গেলটা দিতে হবে।
এখানে এটা হচ্ছে কি ব্যাক সাইড, টেক ব্যাক সাইড, এটা জেড এ এবং হচ্ছে এইচ এ এই হরিজন্টাল অ্যাঙ্গেল এবং এইচ এ আর এটা আমি হচ্ছে কী করে দেবো, সেট করে দেবো। অর্থাৎ মেশিনটা যদি আমি ঘোরাই, খেয়াল করেন মেশিনটা ঘোরালে কিন্তু আমার কি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে, অ্যাঙ্গেলটা কী হচ্ছে, এরকম চেঞ্জ হচ্ছে। তাহলে এই চারটা আমরা কি করব, মেশিনটাকে নর্থের দিকে করব। আমার যেহেতু এটা নর্থের দিক, তাহলে নর্থের দিক আমি এটাই হচ্ছে এই সামনে হচ্ছে কি আমার নর্থ। তাহলে মেশিনটাকে এরকম কম্পাস দিয়ে আমরা হচ্ছে চাইলে কি করতে পারি, মোবাইলের কম্পাস অন করে এরকম যেদিকে নর্থ, মেশিনটাকে নর্থের দিকে করে আমরা কি করতে পারি, এই এইচ আরটা কী করে দিব, 0 করে দিব। 0 করে দিয়ে আমরা কি দিয়ে দিব, ওকে। ঠিক আছে, ওকে। তাহলে এই অপশনগুলো যখন সেট হয়ে যাবে, অটোমেটিক্যালি মেশিন কি ওসিসি ওরিয়েন্টেশন থেকে বের হয়ে অবজারভেশনে চলে আসবে। অর্থাৎ ওসিসি ওরিয়েন্টেশন আমরা কি দিয়েছিলাম, N0 E0, তারপরে হচ্ছে জেড, তারপরে হচ্ছে আমরা কি হাইট অফ ইনস্ট্রুমেন্ট এবং হচ্ছে হরিজন্টাল অ্যাঙ্গেল নর্থের দিকে মেশিনটাকে করে 0 বানিয়ে দিয়েছি। এরপরে আমরা কি অবজারভেশনে যখন আসবো, অবজারভেশনে গেলে অবজারভেশনের ভিতরে আমি এন্টার দিয়ে চলে গেলাম। তাহলে এখানে কি নর্দিং ইস্টিং জেনিথ এরা মাপবে, আর এই চারটা হচ্ছে কি রড যেটা আছে আমাদের রিফ্লেক্টর, সেই রিফ্লেক্টরের হাইট, রিফ্লেক্টরের হাইটটা আমাদের কি করতে হবে, যে আমি যে আমার যে জায়গায় প্রিজমটা দেওয়া আছে সেই প্রিজমের হাইটটা কত, আর হচ্ছে পিটি নাম্বার। তাহলে এটা দেওয়ার পরে আমরা কি করতে পারি, রড হাইটটা যদি প্রত্যেকটা পয়েন্টে আলাদা হয় সেটা চেঞ্জ করব। ওকে দেওয়ার পরে আমরা কি করতে পারি, এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে কি অটো আর একটা মেজার। আমি একটা পয়েন্টে এইম করলাম, ফর এক্সাম্পল আমি একটা পয়েন্টে কী করলাম, মেশিনটাকে এইম করলাম সামনের দিকে, ওইদিকে একটা পয়েন্টে আমি কি করব, এইম করব। তাহলে কি এখানে দেখি আমি হচ্ছে একটা জায়গায় এইম করে এই শটটা নিয়েছি। এরকম যদি আমি এটাকে একটু ঘুরিয়ে দেই, ঘুরিয়ে দিয়ে এরকম একটা পয়েন্টে যদি কি করি, আমি এরকম শট নেই, ঠিক আছে, মেজার দিলে হচ্ছে সে কী করবে, মেজার করবে। অর্থাৎ ওই পয়েন্টে গিয়ে রিফ্লেক্ট হয়ে তাহলে এটার নর্দিং এবং হচ্ছে ইস্টিং এবং হচ্ছে জেনিথে যদি কথা বলি, আমরা হচ্ছে গ্রাউন্ডে যেহেতু 0 ধরেছি, উপরে গেলে এটা চেঞ্জ হতে থাকবে। সো এইভাবে এখন সেভ করতে চাইলে আমাদের কী করতে হবে, এখানে রেকর্ড দিতে হবে। এই রেকর্ড হয়ে PT9 নামে এটা সেভ হবে। তাহলে রেকর্ড দিলে এই ডাটাটা কী হয়ে গেলো, রেকর্ডেড হয়ে গেল। আর অটো দিলে কী হবে, ফর এক্সাম্পল আমি নেক্সট আরেকটা পয়েন্টে যাচ্ছি, এটা কিন্তু অটোমেটিক দেখি পিটির নামটা কিন্তু আমার কী হয়ে গেছে, 9 থেকে আগে ছিল 9 এখন 10 হয়ে গিয়েছে। আমি যদি অটো চাপি, F3 যদি চাপি, F3 নট F4, F3 যদি চাপি, তাহলে এটা কী হয়েছে, রেকর্ড হয়ে গেছে এবং মানে মেজার করেছে, যে ভ্যালুগুলো মেজার করেছে এবং হচ্ছে রেকর্ড হয়ে গিয়েছে। আমাদের হচ্ছে কি একটা ট্রিগার কি আছে এই যে এখানে সাইডে, এটা দিলেও কী হবে, অটোর কাজটা করবে। আমরা যদি এই কিতে চাপি, ঠিক আছে, এখানে দেখি আমরা এদিকে এইম করে এখানে ক্লিক করলাম, তাহলে কী হয়, তাহলে এটা মানে মেজারও করেছে আবার রেকর্ডও করেছে। অর্থাৎ অটোটা আমরা কি করতে পারি, এই বাটন দিয়ে ট্রিগার কি দিয়ে আমরা চাপতে পারি। সো এটাই হচ্ছে সেট আপের জন্য। তাহলে যদি আমরা একটু রিভিউ করি আবার, তাহলে প্রথমে কোথায় গেলাম আমরা, প্রথমে এই যে অবজারভেশন মোডের পেজ 1-এ কোঅর্ডিনেটে গেলাম, তারপর হচ্ছে কি ওসিসি ওরিয়েন্টেশন, এর মধ্যে আমরা ওরিয়েন্টেশনগুলো দিয়ে দিলাম, এখানে 3টা আর একটা 4টা। এরপরে হচ্ছে আমরা কি বিএস এজেড সেট করলাম, তারপরে হচ্ছে আমরা